আসসালামু আলাইকুম, শুভ সকাল। কার্টুনেও যে বিদ্রোহ হতে পারে, সেটা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। তবে কার্টুনে যে বিদ্রোহের একটা প্রকাশ পেয়েছে, সেটা আজকে আমরা দ্য ডেইলি স্টারের পাতায় দেখলেই বুঝতে পারছি। সবাইকে শুভ সকাল। তো কার্টুনে বিদ্রোহ ভয়কে জয় করলে, মত প্রকাশে অসংকোচ হয়ে উঠলে, কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, এবার আমরা তা দেখেছি। কার্টুনে বিদ্রোহ ছবিটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ফ্যাসিস্টের ছবি দিয়ে রাখা হয়েছে। কার্টুন যে কতটা শক্তিশালী ও প্রতিবাদের অনন্য ভাষা হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার আঁচ বেশ ভালোভাবেই পাওয়া গেছে। এবারের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক কার্টুনের সয়লাব। এক কথায় বলতে গেলে কার্টুনে বিদ্রোহ হয়েছে যেন। মুগ্ধ পানি দেখতে পাচ্ছি আমরা। মুগ্ধ আসলে আমাদের একটা ইমোশনের জায়গা। সেইসব কার্টুন নিয়ে বাংলাদেশে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন গ্রিক ও ইয়ার্কির সহযোগিতায় রাজধানীর গ্রিক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ নামে ব্যতিক্রমী এক প্রদর্শনী। শুক্রবার বিকেলে এই প্রদর্শনী উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। ৮২ জন কার্টুনিস্টের আঁকা প্রায় ১৭৫টি কার্টুনের এই প্রদর্শনী ২৩শে আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বিভিন্ন কার্টুনের ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আয়োজকরা এক বিবৃতিতে জানান, দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে রাজনীতি সচেতন। প্রতিটি আড্ডা রাজনৈতিক আলাপে মুখর। মানুষ প্রাণ খুলে কথা বলছে, অন্যের মতামত গ্রহণ করছে, উপভোগ করছে বাক স্বাধীনতা। অথচ এই কিছুদিন আগেও দেখা যেত মত প্রকাশে কি অদ্ভুত সংকোচ। রাজনৈতিক ঘটনা জাতীয় জীবনে ঘটে চলেছিল অহরহ। কিন্তু এ নিয়ে কার্টুন একবারেই হাতে গোনা। যারা করে গেছেন তাদের মাথায় রাখতে হয়েছে অনেক আশঙ্কা, ভীতি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেছে অভূতপূর্ব এক দৃশ্য। যতই ভয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তা জয় করে জনতা হয়ে উঠছে ততই দুর্মম। আর ভয়কে জয় করলে, মত প্রকাশে অসংকোচ হয়ে উঠলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, এবার আমরা দেখেছি। প্রথম আর্টওয়ার্ক এসেছে কার্টুনিস্টদের কাছ থেকেই। প্রথিতযশারা তো এঁকেছেনই, প্রাণ খুলেও তাতে যোগ দিয়েছে নবীনরা। কেউ প্রকাশ করেছে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়, কেউ নামে এঁকেছেন, কেউ বেনামে এঁকেছেন। অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে গেছে অন্তর্জালে। এই প্রদর্শনীর বিষয়ে কার্টুনিস্ট মেহেদী হক দ্য ডেইলি স্টারকে বলেছেন, একটা সময় আমাদের দেশে কার্টুনের খরা যাচ্ছিল। মানুষ আঁকতে ভয় পেত। তবে এবার তরুণরা সেই ভয় থেকে যেমন বের হয়ে এসেছে, অন্যদেরও বের হয়ে আসতে সাহায্য করেছে। এটা ইতিহাসের একটা বড় মোড় পরিবর্তন, যদিও আল্টিমেট না। সামনে আমরা কি দেখব তা জানি না, তবে প্রদর্শনীটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। সবাই অ্যাস্থেটিক জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। তবে এবার তরুণরা আমাদের বুঝিয়ে দিয়েছে যে সাহস করে আঁকলে কিছু হয় না। কয়জনকে গুলি করে মারবে? সাহসিকতার এই বিষয়টি কার্টুনে উঠে এসেছে। এটা যে প্রতিবাদের একটা অনন্য মাধ্যম হতে পারে। যে আঁকলো না সেও দেখলো। তার মধ্যে এক ধরনের প্রতিবাদের ভাষা তৈরি হবে, যোগ করেন তিনি। ইয়ার্কি সম্পাদক বলেছেন যে, আমরা মাঝে মাঝে বলি আর্ট কালচার কি কাজে লাগে? তবে এবার আমরা দেখতে পেলাম যে আর্ট কালচার কি কাজে লাগে। পুরো আন্দোলনের বড় অংশই ছিল স্লোগান, গ্রাফিতি, কার্টুন, র‍্যাপ গান। চারিদিকে একটা দারুণ জিনিস হয়ে গেছে। তরুণদের পথ রুদ্ধ করে দিলে তারা যেসব কিছু ভেঙে চুরে এই কাজগুলো করতে পারে, এই কার্টুনগুলো তার বড় প্রমাণ। আমাদের একটি দুঃখ ছিল যে, যে হারে পলিটিক্যাল কার্টুন হতো সেটা আর হচ্ছিল না। দৈনিক পত্রিকায় হচ্ছিল না। তবে এবার নবীন-প্রবীণ সবাই মন খুলে কার্টুন এঁকেছে, শেয়ার করেছেন। এই ধরনের পরিস্থিতিতে কার্টুন যে কতটা শক্তিশালী তা আবার আমরা টের পেলাম, বলেন তিনি। আসলেই এই কার্টুন একটা সময় ছিল আমরা পত্রিকায় কার্টুন দেখতাম। বিভিন্ন রাজনৈতিক মুখগুলো একেকজনকে একেকভাবে আঁকানো হতো। কতটা মজার ছলে, কতটা মানে ভয়ংকর ছলে একেকভাবে একেকজনের কার্টুন আমরা দেখতাম। তবে সেই দিনগুলো কিন্তু আর নাই। পত্রিকার পাতায় কিন্তু এখন আর কার্টুন দেখাই যায় না। এটা সত্য ঘটনা। আসলে কার্টুনেও অনেক কিছু হতে পারে। আমাদের এগুলোর প্রমাণ রেখে যাওয়া উচিত। আমাদের সবকিছুর এই যে দীর্ঘ ১৫-১৬ বছরের একটা মানে স্বৈরাচারী কার্যকলাপ, মানুষের যে অবস্থা, বাক স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই। মানে কোনো কিছু করার স্বাধীনতা নাই, ইচ্ছামত কিছু করতে পারে না। এই যে একটা পরিস্থিতি, সবগুলো আসলে সংরক্ষণ এভাবেই রাখা উচিত আমাদের। ওকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।